ট্রেডিং করে ইনকাম করতেছেন ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আপনি কখন ট্রেডিং করলে মূলত আপনি প্রফিট করতে পারেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর ট্রেডিং করতে গেলে দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে জানতে হবে যে ট্রেডিংটা আসলে কি বা ট্রেডিংটা কিভাবে কাজ করে। সো দেখা যাচ্ছে আমরা অনেকে না জেনে কিন্তু ট্রেডিং এ ইনভেস্ট করে ফেলি এবং লাস্টে দেখা যাচ্ছে কি আমরা পুরোটাই লস করে ফেলি এবং আমরা হতাশ হয়ে যাই এবং ট্রেডিং ছেড়ে দিই। সো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা মূলত ট্রেডিং করতে চান বা ট্রেডিং শিখতে চান। সো আমি আপনাদেরকে কয়টা কথা বলবো যেগুলো আপনারা একটু নোট করে রাখবেন। সো নাম্বার 1 হচ্ছে, আপনি যদি ট্রেডিং করতে চান আপনাকে প্রথমে বুঝতে হবে যে ট্রেডিং কি বা ট্রেডিং কিভাবে কাজ করে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে, ট্রেডিং এ কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বলে দুইটা কথা আছে, ঠিক আছে। থার্ড হচ্ছে, ট্রেডিং এ যে ক্যান্ডেল আছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যান্ডেল গুলোকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি ট্রেডিং ক্যান্ডেল কি এই জিনিসগুলো না বুঝেন, বুলিশ ক্যান্ডেল কি, বেয়ারিশ ক্যান্ডেল কি, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন তাহলে ট্রেডিং আপনি করতে পারবেন না। সো আপনাকে প্রথমে শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন আপনাকে ট্রেডিং করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে প্র্যাকটিস করবো বা কিভাবে শিখবো, বা এই যে বুলিশ ক্যান্ডেল কি, বেয়ারিশ ক্যান্ডেল কি, ঠিক আছে, এগুলো আমি কি বুঝবো কিভাবে। সো এগুলো বোঝার জন্য আমি তো আছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। প্রথমত আপনারা যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মন স্থির করবেন, স্থির করে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো এগুলো আপনারা একটু নোট করবেন, কারণ কি এই কথাগুলো আপনাদেরকে ট্রেডিং এ অনেক হেল্প করবে আপনার ট্রেডিং থেকে ইনকাম করার জন্য বা ট্রেডিং এ সাকসেস হওয়ার জন্য। সো নাম্বার 1 ধরেন আমি বলি আপনাদেরকে যে ট্রেডিং এর যে ব্যাপারটা, আসলে ট্রেডিং এ কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বলে দুটো কথা থাকে। হ্যাঁ, আপ ট্রেন্ডে কি, আপ ট্রেন্ড হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যায়, ঠিক আছে, সেটাকে আমরা আপ ট্রেন্ড বলি। হ্যাঁ, আর মার্কেটটা যখন নিচের দিকে আসে তখন আমরা সেটাকে ডাউন ট্রেন্ড বলি। এখন আপ ট্রেন্ডটা কেমন, আপ ট্রেন্ডটা হচ্ছে ধরুন এই যে এইভাবে উপরের দিকে যাচ্ছে, আর ডাউন ট্রেন্ড হচ্ছে কি, ডাউন ট্রেন্ড এই যে এইভাবে নিচের দিকে নামতেছে, ঠিক আছে, মানে একটা উপর দিকে যাচ্ছে একটা নিচের দিকে নামতেছে, ঠিক আছে। তো উপরের দিকে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড এবং নিচের দিকে যেটা যায় সেটাকে বলা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন কথা হচ্ছে আমরা যখন মার্কেটে ঢুকি বা এই যে কোটেক্স আমরা যখন যাই তখন আমরা দেখতে পাই যে লাল ক্যান্ডেল, লাল কিছু দেখা যাচ্ছে, সবুজ কিছু দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ক্যান্ডেল। লালটাকে বলা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল এবং সবুজটাকে বলা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। সহজ ভাষায় সবুজটাকে আপনি বলতে পারেন বায়ার এবং লালটাকে বলতে পারেন আপনি সেলার। একজনে বিক্রি করে একজনে ক্রয় করে, ঠিক আছে। তো আপনি যদি এই বেয়ারিশ এবং বুলিশ এই ক্যান্ডেলগুলোর মধ্যে পার্থক্য বুঝে ফেলেন, আমি বলবো আপনি ট্রেডিং করতে পারবেন, তবে এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। সো এই বেয়ারিশ এবং বুলিশ দুইটা কি আসলে, বেয়ারিশটাকে যদি আমি বাংলা ভাষা বলি, বেয়ারিশটা হচ্ছে আপনার যখন একটা মার্কেট নিচের দিকে আসে, হ্যাঁ, মানে কি বেয়ারিশ বলতে এই যে লাল ক্যান্ডেল কথা বললাম, লাল যে ক্যান্ডেল যখন আপনারা দেখবেন যে লাল ক্যান্ডেল, ঠিক আছে, লাল ক্যান্ডেল গুলোকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। এগুলো হচ্ছে মূলত সেলার। সেলাররা কি করে, সেলাররা সব সময় চেষ্টা করে একটা মার্কেট যখন উপরে থাকে সে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসতে, মানে সে চেষ্টা করে কি ওই পণ্যের দামটা কমিয়ে সর্বনিম্ন যে মূল্যটা পারে তারা ওইটাই নিয়ে আসতে, ঠিক আছে। মানে আমরা ধরেন একটা মার্কেট যখন ওপেন হয়, ঠিক আছে, সে মার্কেটে ধরেন একটা পণ্যের দাম আছে 10 টাকা। এখন বাকি সেলাররা কি করতেছে, 10 টাকা পণ্যটার দাম তাদের কাছে বেশি হয়ে যেতেছে মনে হচ্ছে, তারা কি করতেছে আস্তে আস্তে সবাই একত্র হয়ে ওই পণ্যটার দামকে নিলামের মাধ্যমে 2 টাকা করে ফেলছে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেলটাকে বলা হচ্ছে কি, রেড ক্যান্ডেলটাই মূলত বেয়ারিশ ক্যান্ডেল, আর এটাকে আমরা বলি কি আমাদের বাংলা ভাষায় বিক্রেতা, সেলার মানে বিক্রেতা, ঠিক আছে। আমরা কি করতেছি, আমরা ব্যবসায়ীরা যারা বিক্রেতা আছে তারা আমরা একটা পণ্যের দাম চাইলে বাড়াইতেও পারি, চাইলে কমাই দিতেও পারি, এটা তো আপনারা জানেনই, ঠিক আছে। সো আমরা কি করতেছি, বিভিন্ন 10 জন বিক্রেতা একসাথে হয়ে একজন ভালো মানে সেলার আছে, মানে ক্রেতা আছে, ঠিক আছে, মানে সে পণ্যটা কিনতে চাইতেছে, কিন্তু আমরা কি করতেছি ওই 10 জন সেলার মিলে ওই পণ্যটার দাম আমরা কমাই দিতেছি, যাতে কি হয় ওই সেলার ওই ক্রেতা ওই পণ্যটা না কিনে এবং খারাপ পণ্য মনে করে ওই পণ্যটাকে অ্যাভয়েড করে, এবং এতে লস হইতেছে কার, যে সেলার ওই পণ্যটা বিক্রি করতে চাইছে ওই সেলার লসটা হইতেছে, ঠিক আছে। এরকম হচ্ছে আর কি মূলত শেয়ার মার্কেটে কিন্তু ধরপতন হয়, মানে আমি আপনার ভালো দেখতে পারেন, আপনি আমার ভালো দেখতে পারেন, আমরা চাইতেছি 10 জনে মিলে, ঠিক আছে, আরেকজনের পণ্য বেশি দাম বিক্রি হতে দিব না, তার দাম আমরা কমাই দিতেছি, ঠিক আছে। আর ভালো বায়ার যারা আছে যেটাকে বলা হচ্ছে বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল এটাকে মূলত আমরা বলি হচ্ছে বায়ার। বায়াররা কি করছে, 10 জন বায়ার একত্রিত হয়ে একটা বায়ারে পণ্য ক্রয় করবে, হ্যাঁ, পণ্য ক্রয় করার সময় সেই পণ্যটার দাম দেখতেছে মাত্র 10 টাকা, ঠিক আছে। সো ওই বায়াররা কি করবে, 10টা বায়ার কি করবে একত্র হয়ে, যখন দেখবে যে না পণ্যের মান ভালো, তারা কি করবে 10 জন একত্র হয়ে পণ্যটার দাম আরো বাড়ানোর চেষ্টা করবে, যাতে কি তারা ওই পণ্যটা বেশি দামে বিক্রি করতে পারে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি আপনার বুলিশ ক্যান্ডেল বা
বিক্রেতা, ঠিক আছে। সবুজ ক্যান্ডেলটাকে মূলত আমরা বুলিশ ক্যান্ডেল বলে থাকি। লালটা হচ্ছে ক্রেতা, সবুজটা হচ্ছে বিক্রেতা, ঠিক আছে। লালটা হচ্ছে বিক্রেতা, আর সবুজটা হচ্ছে ক্রেতা। মানে একজন ক্রয় করে, একজন বিক্রি করে। ধরেন আমি ক্রয় করলাম, আবার আমি বিক্রি করতেছি। এখানে সেলার যে, বায়ারও সে, ঠিক আছে। মানে বায়ার সেলারের মতো কাজ করতে পারে, আবার সেলার বায়ার মতো কাজ করতে পারে, ঠিক আছে। একজনে কি করে, পণ্যের দাম কমানোর চেষ্টা করে, আরেকজনে কি করে, পণ্যের মান বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। এটাকে মূলত বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলটা কি, বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল বা ক্রেতা, ঠিক আছে। আর বিয়ারিশ ক্যান্ডেলটা কি, বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে আপনার মূলত বিক্রেতা, ঠিক আছে। সে কি করতেছে, একজনের পণ্যের দাম কমাইতেছে, একজনের পণ্যের দাম বাড়াই দিতেছে, ঠিক আছে। তো আপনি যদি এই থিওরিটা মাথার মধ্যে নিতে পারেন যে বুলিশ ক্যান্ডেল কি, বেয়ারিশ ক্যান্ডেল কি, তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন। সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে বা কোনটা কি ক্যান্ডেল, ক্যান্ডেলগুলোর নাম আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো সেই পর্যন্তই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।